আজকের যুগে মানুষের মানসিক চাপের একটা বড় কারণ হলো তুলনা। ওর চাকরি হয়েছে, ওর টাকা বেশি, ওর সম্পর্ক ভালো, ওর জীবন সুন্দর, ও সোশ্যাল মিডিয়ায় এত সুখী, আর আমি কম অনুভূতি ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। অন্যের সাফল্য তখন অনুপ্রেরণা নয়, বরং নিজের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো বলেননি অন্যের জীবন দেখে নিজের মূল্য ঠিক করতে। তিনি নিজের ধর্ম, নিজের কর্তব্য, নিজের পথ এগুলোকে গুরুত্ব দিতেন। প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের যুদ্ধ আলাদা, প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের পরীক্ষাও আলাদা। আপনি যে সময়ে যা পারছেন না সেটা হয়তো অন্য কেউ পারছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি ব্যর্থ। এর মানে শুধু আপনার পথটা আলাদা, আপনার সময় এখনও আসেনি, অথবা আপনাকে আরও প্রস্তুত হতে হবে। মনে রাখবেন, গাছের সব ফল কিন্তু একদিনে পাকে না, সব ফুল একসাথে ফোটে না, সব মানুষ একই গতিতে সফল হয় না। তাহলে আপনি কেন নিজেকে অন্যের সাথে তুলনা করছেন? তুলনা সবসময় শান্তি কেড়ে নেয়, কারণ তুলনা আপনাকে আপনার আশীর্বাদ থেকে দূরে সরিয়ে দেয়। শুধু যে আপনি পাননি সেটাই দেখায়। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো কর্তব্যে স্থির থাকো, নিজের পথকে সম্মান করো, অন্যের গতির পথের সাথে নিজেকে তুলনা করো না। আজ থেকে একটা অভ্যেস করুন, অন্যের জীবন দেখে হাহাকার নয়, নিজের জীবন দেখে কৃতজ্ঞতা বোধ করুন। নিজেকে বলুন, আমি কারো মতো হতে আসিনি, আমি আমার সেরা রূপ হতে এসেছি। এই বাক্যটি আপনার মানসিক শক্তিকে ফিরিয়ে দেবে। মানুষের অনেক মানসিক চাপ আসে অতীতের ভুল, অপমান, ব্যর্থতা আর হারানোর স্মৃতি থেকে। তখন যদি ওই কাজটা না করতাম, যদি ওই মানুষটাকে বিশ্বাস না করতাম, যদি আমি ওই ভুলটা না করতাম, যদি আমি আরও ভালো হতে পারতাম। এই যদি আর কেনর ফাঁদে পড়ে মানুষ নিজের বর্তমান জীবনটাকেও বিষিয়ে তোলে। অতীত থেকে শিক্ষা নেওয়া ভালো, কিন্তু অতীতকে বুকে বেঁধে সারা জীবন কাঁদা এটা আত্মাকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবন এক প্রবাহ, যা চলে গেছে তা ফিরে আসবে না, কিন্তু যা সামনে আছে তা এখনও বদলানো সম্ভব। আপনি যদি বারবার পুরনো ব্যথা খুলে দেখেন, তাহলে ক্ষত শুকোবে কীভাবে? যে মানুষ সারাক্ষণ অতীতের অন্ধকারে তাকিয়ে থাকে, সে বর্তমানের আলো দেখতে পায় না। হয়তো আপনি ভুল করেছেন, হয়তো না, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো আপনি জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু মনে রাখবেন, আপনার অতীত আপনার পরিচয় নয়, আপনার অতীত শুধু আপনার শিক্ষা। আজকের এই কথাগুলো আপনার হৃদয়কে একটু হলেও শান্ত করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারোর মনেও শান্তির আলো জ্বালিয়ে দিতে পারে। মার্ভেল এফেক্ট চ্যানেলে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।